মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। একদম সকাল সকাল ঝাঁটা নিয়ে ভিডিওটা অন করে দিল আমার ভাগ্নি। তো প্রথমেই বলে দিই সবাইকে শুভ দীপাবলি, সবাইকে আন্তরিক ভালোবাসা, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, প্রীতি শুভেচ্ছা সব কিছু দিয়ে দিলাম। বড়দেরকে আমার তরফ থেকে প্রণামটাও দিয়ে দিলাম। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করার কারণ হলো, আমি তো এমনিতেই সকালে উঠে যাই, কিন্তু ব্লগটা স্টার্ট করতে পারি না। তো ভাগ্নি আজকে বলো, কিন্তু আমি আজকে করে নাও ব্লগটা, তুমি স্টার্ট। কারণ আছে, কারণটা সেটা পরে দেখাবো, পরে বুঝাবো, পরে বলবো, একটু সময় অপেক্ষা করো। তো সেইভাবে কাজটা শেষ করে নিই। তারপরে একজন বলেই দিই, অল্পই হিংস দিয়ে দিই, একজন আমাদের বাড়িতে আসছে, সেটাকে তোমাদেরকে পরে দেখাবো। কেমন? আমি কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই, আর পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে আবার আসলাম ক্যামেরার সামনে। তো এখন দেখো আবার সেই কচু শাক রান্না করছি, আর কালকে ডাল আছে, কিছু ভাজা করে নেবো। তো অনেকক্ষণ পরে আসার কারণ হলো, আমাদের বাসি কাজটা শেষ করে যখনই আসছিলাম রান্না করতে, ভিডিও অন করবো ভাবছিলাম, তখনই আমাদের রেগুলেটর নষ্ট হয়েছে। তো অনেকটা যুদ্ধ করে যাই হোক দিদির ঘর থেকে রেগুলেটরটা এনে রান্না বসিয়েছি। তার মধ্যে আমি ভুলে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে। আর একজন এসে গেছে, আমাদের অতিথি। দেখো এসে আমার বিছানা টিছানা সব ছানা মাখা হয়ে গেছে, করে নিয়েছে ওরা। কি যে করবে, 10 দিন 12 দিন থাকবে, আর আমার যে কি অবস্থা হবে আমি জানি না। আমার চুলটা হলে থাকে, এটা আমার চিন্তা। তো যাই হোক, ওকে দেখিয়ে দেই। এই যে এসে গেছে, এসে গেছে। এটা হলো আমাদের অতিথি। এখন প্রায় অতিথি হয়ে গেছে, কারণ বেশি দিন থাকবে না, চলে যাবে। আর যদি থাকতেও চাও, ওকে ধাক্কা দিয়ে বের করবো। ওকে ধাক্কা দিয়ে বের করবো, বেশি দিন থাকতে দেবো না। দুশ্মনী করছে। তো ওদের খাওয়া দাওয়া শেষ, আমাদের আবার ওষুধ দেখো, ফটো উঠতে দেয় না। তো যাই হোক, ব্লগটা বোধহয় মনে হচ্ছে বেশি লম্বা হবে না, যতটুকু হবে ততটুকু দিয়ে দেব। এখন আমাদের খাওয়া দাওয়া শেষে খাওয়া দাওয়া করব, তারপরে কি করি দেখা যাক। দেখো ওরা কি করছে, ওর মামার ফোনটা নিয়ে খাবে না ভাঙবে সেটা বুঝে যায় না, খেয়েই নেবে, মনে হচ্ছে খেয়েই নেবে। যদিও ওদেরই ঘর হয়, তবুও যখন তারা উপরে আসে তখনই বলবে মামার বাড়িতে এসেছি। উপরটা মামার বাড়ি আর নিচটা ওদের বাড়ি। তো যাই হোক, এনজয় করছে, করুক। কদিনের জন্য অনেক দিন পরে এসছে, এনজয় করছে, করুক। আর টুনিমুনি দুটো বাইরে এনজয় করছে। তো যাই হোক, এই সময়টুকু মেমোরেবল হয়ে থাকবে। তার বকবক করছে না, বকবক করতে থাকলে করতেই থাকবো। আমার এদিকে তরকারি কচু শাকটা পুড়ে যাবে। রেগুলার কাস্টমারের ডিমান্ড, ভালো করে লাইক করবে। তো এখন রাখছি, পরে দেখা হচ্ছে আবার। তো কিছুক্ষণ পরে এসে আবার দেখলাম, দেখো 4 বোন মিলে কী যে করছে। তো ভালোই লাগছে, 4 বোন একসাথে মিলেছে, আনন্দ করছে, দেখতেই ভালোই লাগছে, খুব মজা হচ্ছে আমারও। তো কিছুক্ষণ পর রুহিকে বললাম যে খেয়ে নে, তো ওই খেয়ে নিয়ে তারপরে চলে যাবে নিচে আবার। তো ওদেরকে আমি খেতে দিলাম না, কারণ আছে, তোমরা ভাবছো যে আমি ওদেরকে না খাওয়া দিয়ে শুধু তোমাদের রুহিকে ভাত দিচ্ছি। কারণ হলো আমাদের ওষুধ, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম নিশ্চয়, আর যদি নাও বলে থাকি তো বলে দিই, আমাদের ওষুধ চলছে। তো ওরা আজকে আর কালকে আজকে রবিবার আর সোমবার দিনটা খাবে না, পরে খাবে। কারণ ওরা কালী পুজোর অঞ্জলি দেবে, সেই কারণে ওরা 2 দিন খাবে না, পরে দিয়ে দেবো ওদেরকে, তরকারি খাওয়াবো। আর ভাগ্নিটা থাকবে কদিন, তো ওদেরকে আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে যতটুকু পারি ততটুকু রান্না করে খাওয়াবো। তো কদিনের জন্য এসছে, 4 বোন মিলে অনেক আনন্দ করছে, অনেক মজা করছে। সেই আনন্দটুকু আমি ওদের কাছ থেকে কেড়ে নিতে চাই না, কারণ এই কটা দিনের জন্য এসছে, আর কটা দিনের জন্য ওরা আনন্দ করবে। তো সেই আনন্দটুকু চিরজীবনের জন্য যাতে থাকে, জীবন যাতে ওরা মিলেমিশে থাকতে পারে, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তারপর সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর তুলি আর তোমাদের রুহি মিলে তারাবাতি জ্বালাচ্ছে আর গল্প করছে, গুচ্ছ করছে। আর এদিকে দেখো 2 ভাগ্নি কী করছে, দিদি করছে চা। তো দূর থেকে বললাম, দিদি এদিকে তাকাও, আর শুনতে পাইনি। আর এদিকে 2 ভাগ্নি 2 কাপ নিয়ে এদিকে ওদিক ঘুরছে। আর এদিকে বসে আছে আমাদের ছুটদা, আমার ননাসের জামাই ছুটদা, আর একজন দাদা বসে একদম মোবাইল নিয়ে ব্যস্ত। তারপরটা তোমরা শুনে নাও। আজ অনেকই ভালো দিন, আমার মিষ্টি ভাই এলো, আমার কাকু এলো, ইভেন
it's on Mama room. And now here is my laptop. So it's here after ages. I'm very excited. বার্থডে গিফট Yeah, of course, এটা আমার বাবার দেওয়া বার্থডে গিফট। তোরা যখন বড় হবি তখন পাবি, এখন তো আগে পড়াশোনা কর, তারপরে ল্যাপটপ। হাই বলে দাও একটা। আমার মামাম রাগ করেছে, এদিকে তাকাও, বাবা কিনবে তো তখন চিপাবে। হাই, আমাকে চিনতে পারছো তো? না একটু ধামালি করলাম তোমাদের সাথে। তো পুজোতে আমি মেহেন্দি লাগাইনি, আমার 2 নম্বর বাগনি বলেছিল, আমার ভালো লেগেছিল না, মনটা একটু খারাপ ছিল মার জন্য, সেই কারণে মেহেন্দি লাগাইনি। আজকে জানি না কেন মনে হচ্ছে, বোধহয় ওকে হাসমুখকে দেখে মনে হচ্ছে একটু সেজে গুজে নেই, তো ওকে বললাম একটু মেহেন্দি লাগিয়ে দে, তো ওকে লাগিয়ে দিয়েছে। আর হাসমুখ বললাম কারণ ওর মামা ওকে নাম দিয়েছে হাসমুখ, ওই যে মামা হাসমুখ। আর যে আমার ক্যামেরাটা ধরেছে বলে দেবো, ওর নাম কুটি, আমরা সবাই কুটি ডাকি, কিন্তু ওর মামা ওকে আদর করে কুটি ডাকে, কুটি বলেই ডাকে। তো যাই হোক, কেমন হয়েছে মেহেন্দিটা কমপ্লিট করে নিই, তা এখন দেখতে পাচ্ছ, আর কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, কমেন্টে জানিয়ে দিও। তো চলো আগেটা মেহেন্দি লাগানো শেষ হয়ে যাক, তারপরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, এক পাশ লাগিয়ে দিয়েছে আমার বড় ভাগ্নি, আর ও পাশটা লাগিয়ে দিয়েছিল 2 নম্বর ভাগ্নি। তো আমাকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে, দেওয়ার পরে দিচ্ছে রুহিকে লাগিয়ে, আর তুলি নিজেই লাগিয়ে নিচ্ছে। সবাই যার ব্যস্ত, মানে নিজে ব্যস্ত হয়ে গেছে মেহেন্দি লাগানোর জন্য। আর এদিকে দেখো হাসমুখ নিজে লাগাচ্ছে মেহেন্দি। তো সবাই যার কাজ নিয়ে ব্যস্ততা, আর আমার যেহেতু শেষ, তো ভাবলাম আমি একটু ভিডিও করে নিই, তো ওদের সবাইকে ভিডিও করছি। আর সুন্দর হয়েছে, ভালোই মেহেন্দি লাগাতে পারে ওরা। তো এদিকে মেহেন্দি লাগানো চলছে, ওইদিকে তোমাদের দাদাভাই বসে টিভি দেখছে, দিদি টিভি দেখছে, সবাই যার কাজে ব্যস্ত। তো দেখো ভালো লাগছে, মজার, সবাই একসাথে হলে কি না ভালো লাগে, কি মানে সবাই একসাথে মিলেমিশে থাকতে কি নাই আনন্দ। আর কুটি লাগিয়েছে না, ও বলছে আমার হাতে নেই, আমি সবাইকে লাগিয়ে দিচ্ছি, আমার হাতে নেই। তো বন্ধুরা, আমাদের মেহেন্দি লাগানো প্রায় কমপ্লিট। আর হাসমুখে এক ডান হাত লাগিয়ে নিয়েছে, ওই এপাশ লাগিয়ে দিয়েছে, ওই পাশ লাগিয়ে দিয়েছে কটি। সরি, তোমরা কেউ কটি বলবে না, ওর নাম কুটি, আর ভালো নাম কি বলে দে? পিয়ালি। আর ওর নাম পাপড়ি। তো আমরা মানে মামা মামি ওদেরকে আদর করে ডাকি, তো সেটা তোমরা কিছু মনে করবে না। তো আজকে ভিডিওটা বেশি লম্বা হবে না জানি, তবুও আমি শেষ করে দিলাম। আর সবাই লাগিয়ে নিতে, শ্রী তোমার হাত দেখাও, রুহি তোমাদের হাত দেখাও, তুলি দেখাও, হ্যাঁ হাতটা দেখাও। আর কুটি পরে লাগাবে। তো কালকে যদি ভিডিওটা করে, কালকে কালী পুজো নিশ্চয় করবো, তখন দেখাবো। তো বলে দে কিছু তোরা, আজকে আমি শেষটা আমি বল, লাস্টের দিকটা বলে দে। তো আর কথা বলছি না, রাখছি, টাটা, গুড নাইট সবাইকে, হ্যাপি 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 ভেরি ভেরি হ্যাপি গুড নাইট। বলে দাও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা দিতে ভুলবেন না। তো হয়ে গেছে রুহির কথা বলা, তোমাদের রুহির কথা বলা, তো আমি আর কিছু বলছি না, টাটা।